আমার দুই সন্তান অভিরূপ এবং অনির্বাণ, ওরা দুজন হচ্ছে রোনালদোর ফ্যান এবং ওরা রোনালদোর জন্য এতই অস্থির যে আমার ছেলে রাতে রোনালদোকে দেখে দেখেই ঘুম থেকে ওঠে। তিনি দুর্দান্ত গতিতে টিকে আছেন আর্জেন্টিনা। তবে আমার বাড়িতে প্রতিদিন কিন্তু খেলা, প্রতি রাতে আমরা পুরো রাত জাগি, প্রতিদিন শোরগোল হয়। আমার এক ছেলে ক্লাস 2-তে পড়ে, এক ছেলে ক্লাস 3-তে পড়ে এবং আমার সেই 2 এবং 3-র আমার দুই সন্তান অভিরূপ এবং অনির্বাণ, ওরা দুজন হচ্ছে রোনালদোর ফ্যান এবং ওরা রোনালদোর জন্য এতই অস্থির যে আমার ছেলে রাতে রোনালদোকে দেখে দেখেই ঘুম থেকে ওঠে, স্বপ্নে দেখে এবং স্বপ্নের মধ্যে রোনালদো ভেবে ওদের বাবাকে জড়িয়ে ধরে এবং ওদের বাবা মা আমরা দুজন হচ্ছে আর্জেন্টিনা, ওরা হচ্ছে রোনালদোর জন্য ভীষণ ফ্যান, আমরা মেসি ফ্যান। এটা নিয়ে কিন্তু আমাদের টক্কর চলতেই থাকে, ঝগড়া বিবাদ চলতেই থাকে। তবে এই যে বিশ্বকাপ নিয়ে আমাদের যে উন্মাদনা, আমাদের দেশের কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের যে এই যে ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্টটা ভীষণ ইতিবাচক। আমি আসলে ক্যামেরায় বলতে চাইনি, তবুও আমি এখন যে কথাটি বলছি এই কথাটি শুধুমাত্র আমাকে যারা দেখছেন আমার দর্শক, সেই সাথে আমার দেশের আপামর জনসাধারণকে উৎসাহিত করতে চাই। একটি ব্যাপারে আমি ইন্সপায়ার করতে চাই। আমি প্রতি বছর যখনই দেশের কোনো দুর্যোগ হয়, আমি আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রতি বছর পাশে থাকার চেষ্টা করি, সেটা অর্থ দিয়ে হোক, পোশাক দিয়ে হোক, খাবার দিয়ে হোক। গত বছর যখন এই দুর্যোগটা হয়েছিল তখন আমি পোশাক থেকে শুরু করে খাবার সরবরাহ, আমি দুটি ছোট ছোট সন্তানের মা, আমার সন্তানদের প্রয়োজনে আমাকে তাদের কাছেই বেশি থাকতে হয়। তাই কোনো দুর্যোগে আমি সশরীরে যদি আমি নামতে নাও পারি, আমি আমার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমি আমার দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করি। গত বছর আমি প্রচুর কাপড় বিভিন্ন গ্রামে গঞ্জে পাঠিয়েছি, খাবার পাঠিয়েছি আমার পরিবার থেকে। একই সাথে আমার স্বামী ঢাকা কমার্স কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর, সেই সাথে ঢাকা কমার্স কলেজের ছাত্রছাত্রীদেরকে দিয়েও আমরা কাপড় খাবার বিলি করেছি এবং আমার যতটুকু সামর্থ্য, পূর্ণ সামর্থ্য দিয়ে আমি অর্থ সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করতে চেষ্টা করি এবং করব।